আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। আমেরিকার ভয়ঙ্কর বিমান ঠেকাতে ইরানের অদৃশ্য অস্ত্র, আকাশের নিয়ন্ত্রণ কার হাতে? ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫% শুল্কারোপ, ট্রাম্পের যুদ্ধের শঙ্কা। ইরানের বিক্ষোভ নিয়ে জাতিসংঘের কঠোর বার্তা। মহাকাশে কি হতে যাচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ, চীনের গোপন স্যাটেলাইট পরিকল্পনা। আমেরিকার দুঃস্বপ্ন শুরু, ইরানের আকাশে উত্তর কোরিয়ার গোপন অস্ত্র। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির বিমানগুলোর সক্ষমতা নিয়ে যখন সারা বিশ্বে ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই ইরান তাদের আকাশসীমায় এক ধরনের অদৃশ্য অস্ত্র বা ইলেকট্রনিক যুদ্ধ কৌশল মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। আসলে এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে সমর বিশেষজ্ঞদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে, কারণ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। এই যে অদৃশ্য অস্ত্রের কথা বলা হচ্ছে, তা মূলত এক ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার জ্যামিং সিস্টেম এবং লেজার প্রযুক্তি, যা যে কোনো আগত বিমান বা ড্রোনকে লক্ষ্যবস্তুতে পরিণত করার আগেই সেটির ন্যাভিগেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা অকেজো করে দিতে পারে। বিশেষ করে বাভার ৩৭৩-এর মতো দেশীয় প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ইরান এমনভাবে আপগ্রেড করেছে, যা যে কোনো স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়া বিমানকেও শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। আকাশপথের এই নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে বর্তমানে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলছে, কারণ আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো যেখানে তাদের অদৃশ্য থাকার ক্ষমতার জন্য পরিচিত, সেখানে ইরান যদি সত্যিই তাদের এই রাডার জ্যামিং প্রযুক্তি দিয়ে সেগুলোকে আটকে দিতে পারে, তবে যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রযুক্তি মূলত একটি অদৃশ্য দেয়াল তৈরি করে, যা প্রতিপক্ষের মিসাইল বা যুদ্ধবিমানকে দিগ্ভ্রান্ত করে ফেলে এবং কোনো ধরনের শারীরিক হামলা ছাড়াই সেগুলোকে অকেজো করে দিতে পারে। এই প্রযুক্তির পেছনে ইরানের কয়েক দশকের নিরলস গবেষণা এবং রাশিয়ার সাথে তাদের কৌশলগত সহযোগিতার কথা বারবার উঠে আসছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এবং এই ধরনের তথ্যবহুল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। মূলত ইরান তাদের ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে এই ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো এমনভাবে সাজিয়েছে যাতে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারদিকে একটি সুরক্ষা বলয় তৈরি হয়, এবং এই অদৃশ্য অস্ত্রের কার্যকারিতা যাচাই করার জন্য তারা নিয়মিত মহড়া দিচ্ছে বলে জানা গেছে, যা আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার সম্ভাবনা বা তার নীতিগুলো নিয়ে সবসময়ই এক ধরনের অস্থিরতা বিরাজ করে, বিশেষ করে যখন কথা আসে ইরানের সঙ্গে বাণিজ্যের ওপর শুল্কারোপ নিয়ে। সাম্প্রতিক এক আলোচনায় ট্রাম্প প্রশাসন যদি ক্ষমতায় আসে, তবে ইরানের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর ২৫% পর্যন্ত অতিরিক্ত শুল্কারোপ করার যে হুমকি বা পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের কম্পন সৃষ্টি করতে পারে। এই পদক্ষেপটি মূলত ইরানের অর্থনৈতিক শক্তিকে একদম গোড়া থেকে দুর্বল করে দেওয়ার একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, কারণ এর ফলে শুধু ইরান নয়, বরং ভারত, চীন বা ইউরোপের অনেক দেশ যারা ইরান থেকে জ্বালানি বা অন্য পণ্য আমদানি করে, তারা চরম বিপাকে পড়বে। ২৫% শুল্ক মানে হল আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়া, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে, এবং এর ফলে দেশগুলোর মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ট্রাম্পের এই কট্টরপন্থী অবস্থানের পেছনে মূল লক্ষ্য হল ইরানকে আন্তর্জাতিক বাজার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা, যাতে তারা তাদের পরমাণু কর্মসূচি বা সামরিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থায়ন করতে না পারে।
তবে এই ধরনের সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং একটি বড় ধরনের সংঘাতের দিকেও ঠেলে দিতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ শুল্কারোপের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো পাল্টা ব্যবস্থা হিসেবে আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে পারে। এই বিষয়টি যদি কার্যকর হয়, তবে বৈশ্বিক সাপ্লাই চেইন বড় ধরনের সংকটে পড়বে এবং বিশেষ করে তেল ও গ্যাসের বাজারে এর প্রভাব হবে ভয়াবহ, যা প্রকারান্তরে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক অর্থনীতি অনুসরণ করেন তারা জানেন যে এই ধরনের নিষেধাজ্ঞা বা শুল্কারোপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব ফেলে। তাই এই বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমেরিকার এই কঠোর নীতি শেষ পর্যন্ত একটি বৈশ্বিক অস্থিরতা বা যুদ্ধের আশঙ্কা তৈরি করছে কিনা তা নিয়ে এখন সর্বত্র গভীর বিশ্লেষণ চলছে, এবং এটি ট্রাম্পের আগামী দিনের পররাষ্ট্রনীতির একটি বড় প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়গুলোতে ঘটে যাওয়া বিভিন্ন বিক্ষোভ নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে যে কঠোর বার্তার কথা বলা হচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার এবং কূটনৈতিক মহলে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করলেও যখন মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ওঠে তখন তারা স্পষ্ট এবং কঠোর ভাষায় তাদের অবস্থান পরিষ্কার করে। ইরানের চলমান সামাজিক অস্থিরতা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের দাবির প্রেক্ষিতে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিগুলো নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা ইরান সরকারকে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। এই বার্তার মূল বিষয়বস্তু হল আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা এবং কোনো ধরনের দমনমূলক আচরণ না করার প্রয়োজনীয়তা, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয় যে এই বিক্ষোভগুলো বাইরের শক্তির প্ররোচনায় হচ্ছে এবং তারা তাদের দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। জাতিসংঘের এই কঠোর অবস্থানের ফলে ইরানের ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা যেমন বাড়ছে, তেমনি দেশটির ওপর কূটনৈতিক চাপও তীব্র হচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের বৈদেশিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বিষয়টি নিয়ে সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার রয়েছে এবং তারা চায় ইরানের সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। আমাদের এই আলোচনাটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের সংবেদনশীল ইস্যুতে আপনার দৃষ্টিভঙ্গি আমাদের সাথে শেয়ার করুন। জাতিসংঘের এই রিপোর্ট এবং বার্তার পর ইরান সরকার কী ধরনের সংস্কার বা পদক্ষেপ নেয় সেদিকেই এখন সারা বিশ্বের নজর রয়েছে, কারণ এটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার সাথে গভীরভাবে জড়িত। মূলত সংলাপ এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান না হলে এই ধরনের কঠোর বার্তা শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বড় ধরনের আইনি এবং রাজনৈতিক পদক্ষেপের পথ প্রশস্ত করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। মহাকাশে আধিপত্য বিস্তার নিয়ে পরাশক্তি দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা এখন আর গোপন কোনো বিষয় নয়। বিশেষ করে চীনের গোপন স্যাটেলাইট পরিকল্পনা নিয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থাগুলোর ঘুম হারাম হওয়ার দশা হয়েছে। চীন সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণায় অভূতপূর্ব উন্নতি করেছে এবং তাদের শিয়ান বা শিজিয়ান সিরিজের স্যাটেলাইটগুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ এগুলোর আসল উদ্দেশ্য কী তা স্পষ্ট নয়। অনেক মহাকাশ বিশ্লেষক মনে করছেন যে চীন এমন ধরনের স্যাটেলাইট তৈরি করছে যা অন্য দেশের স্যাটেলাইটকে কক্ষপথ থেকে সরিয়ে দিতে পারে বা সেগুলোর কার্যকারিতা নষ্ট করে দিতে পারে, যা ভবিষ্যতে একটি স্পেস ওয়ার বা মহাকাশ যুদ্ধের সংকেত দিচ্ছে। মহাকাশ এখন শুধু বিজ্ঞানের জায়গা নয়, বরং এটি সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি নতুন রণাঙ্গনে পরিণত হয়েছে, কারণ আজকের দিনে পৃথিবীর প্রতিটি যোগাযোগ ব্যবস্থা, জিপিএস এবং সামরিক নজরদারি সরাসরি স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। যদি কোনো দেশ মহাকাশে প্রতিপক্ষের স্যাটেলাইট ব্যবস্থা অকেজো করে দিতে পারে, তবে যুদ্ধের শুরুতেই তারা বিশাল সুবিধা পাবে এবং চীন সেই লক্ষ্যেই তাদের গোপন মিশনগুলো চালিয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। চীনের এই প্রকল্পের বিপরীতে আমেরিকা এবং রাশিয়াও তাদের নিজস্ব মহাকাশ বাহিনী গঠন করেছে এবং তারাও স্যাটেলাইট সুরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। চীনের এই দ্রুত অগ্রযাত্রা এবং মহাকাশে বিশাল স্টেশন তৈরি করার পরিকল্পনা প্রমাণ করে যে তারা আগামী কয়েক দশকের মধ্যে মহাকাশের একক নিয়ন্ত্রণ নিতে চায়। আপনারা কি মনে করেন,
ভবিষ্যতে মানুষ কি সত্যিই মহাকাশে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে? এই রোমাঞ্চকর এবং ভীতিকর বিষয় নিয়ে আপনার ভাবনা আমাদের জানাতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের মহাকাশ বিষয়ক পরবর্তী আপডেটগুলোর জন্য অপেক্ষা করুন। মহাকাশে এই অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি পৃথিবীকে কত বড় ঝুঁকির মুখে ফেলতে পারে তা নিয়ে এখন বিজ্ঞানীরাও শঙ্কিত, কারণ কক্ষপথে যদি কোনো স্যাটেলাইট ধ্বংস হয় তবে তার ধ্বংসাবশেষ অন্য হাজার হাজার স্যাটেলাইটের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, যা শেষ পর্যন্ত আমাদের বর্তমান ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। আমেরিকার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের আকাশে উত্তর কোরিয়ার গোপন অস্ত্রের উপস্থিতির খবর, যা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান এবং উত্তর কোরিয়া দীর্ঘ সময় ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে বলে গুঞ্জন রয়েছে, কিন্তু সম্প্রতি ইরানের আকাশসীমায় উত্তর কোরিয়ার প্রযুক্তিতে তৈরি এমন কিছু ড্রোন বা নজরদারি সরঞ্জাম দেখা গেছে যা আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। এই গোপন অস্ত্রগুলো মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অত্যন্ত কম উচ্চতায় উড়তে পারে এবং রাডারের চোখ এড়িয়ে দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে সক্ষম। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ড্রোন প্রযুক্তির এই সমন্বয় মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলোর জন্য একটি বড় হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ এই দুটি দেশই আমেরিকার কট্টর বিরোধী হিসাবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা যদি আরও গভীরে পৌঁছায় তবে আমেরিকার পক্ষে এই অঞ্চলে তাদের সামরিক আধিপত্য বজায় রাখা খুব কঠিন হয়ে পড়বে এবং এটি সরাসরি একটি আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। ইরানের আকাশসীমায় এই ধরনের অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন করার অর্থ হল তারা এখন যে কোনো ধরনের আকাশপথের হামলা মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা তাদের মিত্রদের সহায়তায় একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। এই ধরনের খবর যখন সামনে আসে তখন বিশ্ব রাজনীতির গতিপথ মুহূর্তের মধ্যে বদলে যায় এবং বড় দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। আপনি যদি আন্তর্জাতিক সম্পর্কের ওপর নজর রাখেন তবে বুঝবেন যে এই ধরনের কৌশলগত জোট কতটা শক্তিশালী হতে পারে। তাই এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের এই বিস্তারিত খবরটি আপনার কেমন লাগলো তা কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা চেষ্টা করি আপনাদের সামনে একদম সঠিক এবং বিশ্লেষণধর্মী তথ্য তুলে ধরতে, যাতে আপনারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।